আমি এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না একসাথে, সেই জন্য ওনারা আমার বাসায় গরু নিয়ে চলে গেছে। ওনারা আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। আমি যেটা চাচ্ছি যেন ওনারা আমাকে স্বাভাবিক নিয়মে কিস্তি চালানোর সুযোগ দেয়। ঠাকুরগাঁয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক গ্রাহকের বাড়ি থেকে গরু তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কিস্তি আদায়ে কোনো ঋণ গ্রহীতার গবাদি পশু জব্দ করা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঋণের টাকা পাবে, ঋণের টাকা নিবে, গরু নিয়ে যাবে। হ্যাঁ, গরুটা আমাদের পালিত গরু, গরুটা তো নিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই। আমরা বলছি গরু আপনি নিয়েন না, আপনি টাকা নেবেন, আমরা যেভাবে লোনের প্রক্রিয়া হবে সেভাবে আমরা লোন শোধ দিব। ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকার ঔষধ ব্যবসায়ী সুমন চন্দ্র রায় ইএসডিওর শান্তিনগর শাখা থেকে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় 1,50,000 টাকা ঋণ নেন। তার দাবি, ঋণ গ্রহণের পর থেকে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন, কোনো কিস্তি বকেয়া ছিল না তার। তবে গত 30 জুলাই হঠাৎ করে ইএসডিওর কয়েকজন মাঠকর্মী তার বাড়িতে গিয়ে একটি গরু নিয়ে যান। তারা একসঙ্গে সব টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় গরুটি নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন ইএসডিও কর্মীদের বিরুদ্ধে। 1,50,000 টাকা লোন নিছি, ওখানে তাদের সার্ভিস ছিল 22,204, তো টোটাল 1,72,000 টাকা। ওনাদের স্বাভাবিক নিয়মের অনুসারে 18 কিস্তি পরিশোধ হওয়ার কথা। আমি 11টা কিস্তি দিছি, আরও 7টা কিস্তি স্বাভাবিকভাবে আমি পাই। তো ওনারা একসাথে বাকিটা পরিশোধ চাচ্ছে। আমি এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না একসাথে, সেই জন্য ওনারা আমার বাসায় গরু নিয়ে চলে গেছে। ওনারা আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। আমি যেটা চাচ্ছি যেন ওনারা আমাকে স্বাভাবিক নিয়মে কিস্তি চালানোর সুযোগ দেয়, আর আমাকে যেন গরুটা আমাকে ফেরত দেয়। না, বাড়ি থেকে চলে আসলে আমার অলরেডি দোকান আছে, আমি ভাড়া বাসায় উঠছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে এমন ঘটনায় সাধারণ ঋণ গ্রহীতাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কিস্তি আদায়ের নামে গ্রাহকের গবাদি পশু নিয়ে যাওয়া গ্রহণযোগ্য হতে পারে না বলে মনে করেন তারা। গরু নিয়ে বলে কিস্তি পাবে নাকি, কার কাছে টাকা, হিমেল ভাইয়ের কাছে। এখন যেহেতু কিস্তি পাবে ওই জন্য মাঠকর্মীগুলা 7-8 জন মিলে গাড়ির আটকায় দিছে। এখন আটকায় দেওয়ার পরে লোকজন খুব অনেকগুলো লোকজন, এখন গাড়ি যাইতে দিবে না। ভাড়া হয়েছিল বলে আখানগর যাইতে দিবে না, কিস্তি পাবে। এখন ওই জন্য গরু নামাই নিচ্ছে একটা মাঠকর্মী, বাধা করতেছে। তারপরে ও নিজে খুলে গরুটা নামাই নিছে। ওরা গরুটা নিয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে গরুটা আমাদের দিয়ে দাও, আমরা স্বাভাবিকভাবেই কিস্তি চালাবো। শুকায় গেছে, খাওয়াচ্ছে কিনা এটা নিয়ে আমাদের প্রচুর চিন্তা হচ্ছে। তার কারণে আমরা অতি শীঘ্রই চাচ্ছি যে আমাদের গরুটা যেন আমাদের দিয়ে দেয়। অভিযোগ অনুযায়ী ঘটনার 6 দিন পরও গরুটি ইএসডিওর শান্তিনগর শাখার মাঠে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী ও ম্যানেজারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে এই কর্মচারী জানান, গ্রাহক অন্য জায়গায় চলে যাচ্ছিলেন, এমন খবর পেয়ে গরুটি অফিসে এনে রেখেছিলেন। উনি হচ্ছে গরু ছাগল নিয়ে ওর পলা যাচ্ছিল। কোথায় পালা যাচ্ছে? আমি তো দেখলাম ওর ওষুধের ব্যবসা ওনার আছে। আপনার কথা বলেন। হ্যাঁ, না ওষুধের ব্যবসা ওনার আছে কিনা সেটা জানি না। আপনারা এটা শুনছেন আজকে নাকি? শুনছি না, আমি ওখানে ছিলাম না যদিও। হ্যাঁ, আমার একটা ক্লাসে নাই থাকলে বলতে পারতো। আমাদের পার্টিটা গেছিল ওখানে। একই দাবি করেন সংস্থাটির এরিয়া ম্যানেজার মিতালি। তো ওইখানকার রোডের 2 জন ছেলে ওইটা নিয়ে বিষয়টা নিয়ে বসছিল, তখন ওরা এই গরুটা পাঠিয়ে দিল যে আপনারা যান, ওখানে যায় আমি যে সদস্য তাকে নিয়ে যায় বুঝবো। যদিও এসব দাবি অস্বীকার করেছেন ভুক্তভোগী গ্রাহক সুমন চন্দ্র রায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।